বাংলা এক্সপ্রেস 2025। তোমরা জানো যে 25 তারিখে তোমাদের যে বাগীশারের পক্ষ থেকে বাংলা এক্সপ্রেস ক্লাস চালু হয়েছে। প্রতিদিন দুটো করে ক্লাস, একটা টেক্সট একটা ব্যাকরণ। ইতিমধ্যে তোমরা জানো যে 25 তারিখে একটি টেক্সট ব্যাকরণ, 26 তারিখে টেক্সট ব্যাকরণ, 27 তারিখে টেক্সট ব্যাকরণ, 28 তারিখে টেক্সট ব্যাকরণ, আজকে 29 তারিখ পঞ্চম দিনের ক্লাস। 4 দুগুণে 8, 23, 24, 25, 26, 23 না 25, 26, 27, 28, 25, 26, 27, 28, 4 দিনে 4 দুগুণে 8টা। আজ কিন্তু 29 তারিখ, মানে নবম ক্লাস। আজ তোমাদের নবম এবং দশম ক্লাস হবে। নবম দশম ক্লাসের মধ্যে তোমাদের নবম ক্লাসে আজকে নাটক নিয়ে আলোচনা করব এবং দশম ক্লাসে তোমাদের ব্যাকরণ নিয়ে আলোচনা করব। দুটো ক্লাস খুব দ্রুতগতি বুঝিয়ে দেবো। তোমরা জানো সিরাজউদ্দৌলা নাটক থেকে তোমাদের কিন্তু ছোট কোশ্চেন আসে না, তাই টেক্সট না পড়ে মূল বিষয়টা আজকে দ্রুতগতি বুঝিয়ে দেবো। এবং কিভাবে লিখলে ফুল মার্কস আসে বাংলায়। আমার প্রচুর ছেলেমেয়েরা এত বছর ধরে বোর্ডে র্যাঙ্ক করাচ্ছে, ফুল মার্কস পাচ্ছে কেন, তার আমি একটা প্রমাণ তোমাদের দিচ্ছি। যেমন এই নাটকটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, দেখিয়ে দিচ্ছি যে সিরাজউদ্দৌলা চরিত্রটা, সেটার 10টি পয়েন্ট কীভাবে লেখা আছে আগে এটা তোমাদের দেখিয়ে দিই। এবং অবশ্যই তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে এটা দেবো। এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবে, একটা খুব কম পয়সাতে বাড়িতে বসে তোমরা কিন্তু এটা পেতে পারো। এই নোটস দেখে নাও, যদি প্রয়োজন থাকে অবশ্যই বলবে। সিরাজ চরিত্রটা কীভাবে লিখবে, প্রথমে একটা ইংলিশ কোড দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং 4 নম্বরে যে 8টা পয়েন্ট আছে দেখো, 1 নম্বরে রাজনৈতিক বিচক্ষণতার অভাব, 2 নম্বর নির্ভীক চিত্ত ও বিনয়, খুব ছোট করে। 3 নম্বর পয়েন্ট দেখো লেখা আছে রাজনৈতিক পরিস্থিতির শিকার। তারপরে 5 নম্বর অসাম্প্রদায়িকতা, 6 নম্বর দেশাত্মবোধ, ঠিক আছে। আর 7 নম্বর আবেগ প্রবণ, 8 নম্বর তোমাদের আছে সৌহার্দ্যবোধ, এবং 9 নম্বর তোমাদের আছে আত্মসমালোচনা এবং উপসংহার। এই 9টার মধ্যে অন্তত তোমরা যদি 8টা পয়েন্ট নামাতে পারো তাহলে ফুল মার্কস তোমরা কিন্তু পাবেই, তোমাদের নাম্বারকে থেকে রুখতে পারবে না। তো যাই আজকে তোমাদের যে বিষয়টা দেখিয়ে দিলাম এবং কী কী প্রশ্ন আসবে এখান থেকে সেটা তো বলবোই, কারণ তার আগে আমরা এই নাটকটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। শচীন্দ্রনাথ সেনগুপ্ত প্রখ্যাত ঐতিহাসিক নাট্যকার। এই নাট্যকার ইতিহাসকে সক্ষুণ্ণ রেখে যে প্রেক্ষাপট তুলে ধরেছেন সেটা এর মধ্যে ধরবো। তার আগে একটাই কথা বলি, আমি বাগীশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। যারা আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো এবং বেল আইকন অল ক্লিক করা যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা সাবস্ক্রাইব করবে না, কারণ তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তোমরা লাইক শেয়ার করো প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে। চলো আজকে নাটকটার মূল বিষয় নিয়ে আলোচনা করে দিই। এই নাটকটা পড়তে হলে ইতিহাসের প্রেক্ষাপট জানতে হবে, ইতিহাসের কোন প্রেক্ষাপটে এই নাটকটা লিখিত। তোমরা জানো যে ইতিহাসের পলাশী যুদ্ধের প্রেক্ষাপটে এই নাটকটা লেখা। এই নাটকের ইতিহাসের প্রেক্ষাপটে জেনেছো যে আলীবর্দী খাঁর 3 কন্যা ছিল। বড় কন্যা নাম ঘসেটি বেগম, যিনি বাংলাদেশের শাসিকা, এবং তিনি একটা ছোট্ট দত্তক পুত্র গ্রহণ করেছিলেন, কোনো পুত্র সন্তান ছিল না। মধ্যম কন্যার পুত্রের নাম জানি আমরা শওকতজঙ্গ, বিহারের পূর্ণিয়া নবাব। আর ছোট কন্যা আমিনা বেগম থাকে বাপের বাড়িতে সিরাজের কাছে, বাপের বাড়িতে আলীবর্দীর খাঁর কাছে। আলীবর্দী খাঁ দুম করে ছোট মেয়ে আমিনা বেগমের পুত্র সিরাজকে সিংহাসনে বসিয়ে দিল। সিরাজের সিংহাসন বসা কেন্দ্র করে পারিবারিক বিরোধ শুরু হয়ে যায়। ঘসেটি বলে আমি মেয়ের দিক থেকে ওর আমার সিংহাসন, আর শওকতজঙ্গ মেজ মেয়ের কন্যা বলে আমার সিংহাসন ছেলের দিক থেকে। শওকতজঙ্গ আগে যুদ্ধে এগিয়ে আসে, শওকতজঙ্গকে কিন্তু সিরাজ কিন্তু যুদ্ধে হারিয়ে পরে মারা যায়। আর বড় মেয়ে ঘসেটি বেগম চক্রান্ত করে ইংরেজের দুর্গে গিয়ে বলে যে আমি যদি সিরাজের সব সম্পত্তি এনে দিই তাহলে কি আপনি রাখতে পারবেন? ক্লাইভ বলে অবশ্যই পারবো। তার জন্য চলে যাই সিরাজের বাপের বাড়িতে। গিয়ে সিরাজের যিনি দেওয়ান অর্থমন্ত্রী রাজবল্লভ তাকে গিয়ে বলল যে আপনার ছেলে কৃষ্ণদাসকে দিয়ে সব সম্পত্তি ইংরেজের ফোর্ট দুর্গে পাঠিয়ে দিন, 3টে ভাগ হবে, একটা ভাগ আপনার ছেলে পাবে, একটা ভাগ আমি ঘসেটি পাবো, একটা ইংরেজ পাবে। এবং আমরা ছেলেকে আমি হাতে বা দড়ি বেঁধে বসতে পারবো না, ছেলে চুরি হয়ে গেছে, সম্পত্তি চুরি হয়ে গেছে, তাই হলো, আর আপনাকে রাজবন্দি করে ছেড়ে দেবে। ঠিক তাই হলো। চক্রান্ত অনুযায়ী তার ছেলেকে নিয়ে রাজবল্লভ পাঠিয়ে দিল ইংরেজ ফোর্টের দুর্গে। উনি হাত পা দড়ি বেঁধে রইলেন, কাজে বুঝতে পারলেন না যে কি হয়েছে। সিরাজ কাঁদলেন, পরে অবশ্য বুঝতে পারেন যে লুণ্ঠন হয়েছে সম্পত্তি। এবং এই ঘসেটির জন্য দেশের পরাধীনতা আমাদের নেমে আসে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে আস্তে আস্তে চক্রান্ত শুরু হয় এবং সিরাজ এই যে চক্রান্ত অনুযায়ী ইংরেজরা আস্তে আস্তে
আরও চক্রান্ত করতে শুরু করে। ইংরেজরা কী করলো, অনেক অন্যায় কাজ করে। তার দূত নারায়ণ দূতকে ফেরত পাঠিয়ে দেয়, তার সম্পত্তি ফেরত দেয়নি, তেমন তোমার নজরানা বন্ধ করে দেয়, একটা উপহার ছিল ভেট। দস্তকের বিনা শুল্কে বাণিজ্যের অধিকার, দুর্গটা বাড়াতে শুরু করে। এই সমস্ত কারণে ইংরেজ সিরাজ বুঝলো যে ইংরেজ আমার সঙ্গে অন্যায় করছে, যুদ্ধ করব। সিরাজ তাই আমরা সিরাজ একা যুদ্ধ করতে এগিয়ে যাই ইংরেজের বিরুদ্ধে, এবং ইংরেজ যুদ্ধ হারিয়েও দেয়। কিন্তু আমরা জানি যে মাদ্রাজ থেকে পরবর্তী আবার সৈন্য নিয়ে এসে চক্রান্ত করে, সেই চক্রান্তের প্রেক্ষাপট হচ্ছে এটা, পলাশী যুদ্ধের প্রেক্ষাপট। তোমার প্রেক্ষাপট তোমরা জানো যে চক্রান্ত অনুযায়ী ক্লাইভ কী করলো, বলল সেনাপতি মির্জাফরকে তোমাকে রাজা করে দেবো, আর যত মন্ত্রী আছে রাজদুর্লভ জগৎসের সবার বেতন ডবল করে দেবো। এবং এই অনুযায়ী পলাশী যুদ্ধের প্রান্তরে সিরাজের পক্ষে যুদ্ধ করেছে ময়ূরবদন, মদনলাল, গোলাম হোসেন, এই তিনজন মাত্র। বাকি কেউ সিরাজের পক্ষে ছিল না। সমস্ত বাহিনীকে নিয়ে নিষ্ক্রিয় ছিল মির্জাফর। মির্জাফর নেতৃত্বে দেখলাম যে ইংরেজ সিরাজকে মারা হলো, সিরাজকে দ্বিখণ্ডিত করা হলো। মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে সিরাজকে আমাদের নিহত করা হয়। তারপরে বাংলার পুতুল হয়ে বসে থাকেন আমাদের মির্জাফর। তো এই যে পলাশীর প্রেক্ষাপট, তারই ঘটনা এখানে দেওয়া আছে, যুদ্ধের আগের মুহূর্তটা। তো সিরাজের বন্ধু ছিল ফরাসি বাহিনী। আমাদের দেশে ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ, ইংরেজ সবাই এসেছিল, দুটো বৃহৎ শক্তি, একটা ইংরেজ একটা ফরাসি। ফরাসি সরকারি প্রতিষ্ঠান আর ইস্ট ইন্ডিয়া ইংরেজ প্রাইভেট প্রতিষ্ঠান, কিন্তু ওরাই এগিয়ে যায় গোটা ভারতবর্ষের বুকে। এবং দেখবে এই নাটকের প্রেক্ষাপটে যে ক্যারেক্টারটা আছে, দেখতে পাচ্ছ যে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের ওয়ার্ডস আছে, ওয়ার্ডস ইংরেজ দূত, যে অন্যায় করছে সিরাজের বিরুদ্ধে চক্রান্ত, তাকে ডেকে পাঠিয়েছেন সিরাজ। আর মসিল আছে ফরাসি দূত, তাকে তার রাজ্য আক্রমণ করছে ইংরেজরা, সিরাজ কিচ্ছু করতে পারছে না। সপ্তবর্ষে যুদ্ধ হয়েছিল ইংরেজ ফরাসিতে। তো দুজনেই কিন্তু চলে যায়, ওয়ার্ডসকে অপমান করে তাড়িয়ে দেয়, আর মসিলাও তার রাজ্য ছেড়ে চলে যায়। এদিকে তোমরা জানো যে এদিকে সিরাজের সঙ্গে প্রেম হয়েছিল লুৎপা। এই প্রেমের একটা উদ্দামতায় তার রাজ্যকে দখল, প্রায় ক্ষমতা বিস্তার করেছিল এই অমাত্যবর্গ, বিশেষ করে জগতের রাজদুর্লভ, এরা প্রত্যেকে। এবং সিরাজকে কি দেখা যায় যে সিরাজের এই অবস্থা, সিরাজকে যখন এই মর্মান্তিক অবস্থা, তখন সিরাজ বন্দি করে যায় ঘসেটিকে মতিঝিল প্রাসাদে। সিরাজের সাথে এই লুৎপার একটা দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপট থেকে নাটকটা লিখিত। তা আশা করি তোমরা আজকে সিরাজে এই নাটকের প্রেক্ষাপট বুঝতে পেরেছো। কি কি প্রশ্ন আসবে দ্রুত গতিতে তোমার দেখিয়ে দিই, এগুলো ভালো করবে অবশ্যই। তোমরা কিন্তু এই প্রশ্ন করবে, এই খাতায় কি কি প্রশ্ন আমি লিখেছি সেটা আবার দেখিয়েও দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো ফলো করতে পারো। দ্বিতীয় প্রশ্ন তোমাদের, ফার্স্ট প্রশ্ন এটাই ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন তোমাদের দেখো, আমি খাতায় লিখেছি যে তুমি আমার প্রতি তোমার অন্তরের কৃতির পরিচয় দিয়েছো কে কার প্রতি, এই লাইনটা ধরে তোমার একটা প্রশ্ন লিখেছি, ইম্পর্টেন্ট আছে তোমাদের কাছে। তারপর দেখো দেখি এই প্রশ্নের পরে তোমাদের যে কোশ্চেন আছে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এইটা নিয়ে একটা প্রশ্ন আছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট আছে, দেখিয়ে দিলাম। আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ যে তোমরা ভদ্রতা অযোগ্য, এই প্রশ্নটা তোমরা অবশ্যই করতে পারো। আর কি লিখি দেখো, আর এখানে আছে প্রশ্ন লিখিয়েছি যে বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করবে। আর একটা হচ্ছে বাংলার এই দুর্দিনে তোমরা আমাকে ক্ষমা করো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবং আমরা যে করেছি এর থেকে দেখো টেস্ট পেপারে এই প্রশ্নগুলো গুরুত্ব এই প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে, তাহলে এইগুলো ভালো করলেই হবে। সিরাজ চরিত্র, বাংলা ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা। দুর্যোগের ঘনঘটা বলতে কী বোঝানো হয়েছে, দুর্যোগের ঘটনা কী আছে, আছে প্রতিহিংসা আছে, এর মধ্যে সিরাজের দেশপ্রেম, মুন্সিজি এ মর্ম সভাসদে বুঝিয়ে দিচ্ছি। এই 6টা প্রশ্নের মধ্যে কোন দুটো ইম্পর্টেন্ট, লাস্টেরটা। জাতি সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এতে আমরা অনেক আগেই লিখেছি, দেখিয়ে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। কোন জাতির কথা বলা আছে, আর সৌভাগ্য সূর্য বলতে কী বোঝানো হচ্ছে, এটি ইম্পর্টেন্ট খুব বেশি। আর সিরাজ চরিত্র, আশা করি তোমরা জানো এখান থেকে তোমাদের কিন্তু কোনো ছোট প্রশ্ন হয় না। এবং অবশ্যই যে তোমাদের এই প্রশ্ন কমন আসবে, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। তাহলে সিরাজ থেকে তোমাদের 4 নাম্বার প্রশ্ন আসবে,
তোমাদের নোটস যদি তোমাদের পেতে এখনও ইচ্ছে করে স্ট্যান্ডার্ড, অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271 এই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে তোমরা কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার 8250532658। আমার সম্পূর্ণ ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagisheducation। এখানে গিয়ে তোমরা লিঙ্কে এসো বাড়িতে এবং এই সদস্য হয়ে যাও, প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো, যাতে সবাই এই নোটস সাজেশন শেষ মুহূর্তে পেতে পারে। সকলের সাফল্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি। চলে এসো, নেক্সট তোমাদের আলোচনা করব পরের ক্লাসে। আজকে ব্যাকরণ সম্পর্কে ছোট্ট দ্রুতগতি আলোচনা হবে, সম্বন্ধ ও নিমিত্ত কারক। বেস্ট অফ লাক, সকলের পরীক্ষা ভালো হোক।